হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার লেসন। আজকের লেসনে আমরা খুব ছোট ছোট সেন্টেন্সের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের প্রত্যেকের জন্যই জানা দরকার। তো আজকের ক্লাসটা আমাদের প্রত্যেকের জন্যই খুব ইন্টারেস্টিং একটা ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। তো আমরা আজকে যে ধরনের সেন্টেন্স দেখব সেগুলো যে আমাদের প্রত্যেকের জন্য জানা জরুরি সেটা তোমরা আরেকটু পরেই বুঝতে পারবে, কারণ আজকের সেন্টেন্সগুলো দেখো। যেমন, অন্য কাউকে জিজ্ঞাসা করো, আমি তোমার কাছে কৃতজ্ঞ, তোমার সমস্যাটা কি? তো এই ধরনের যে সেন্টেন্সগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি, এই ধরনের সেন্টেন্সগুলোর কি ইংলিশ ট্রান্সলেশন আমাদের জানা আছে? তো এই সেন্টেন্সগুলোর ট্রান্সলেশন নিয়েই আজকে আমরা আলোচনা করব। তো দেখো, ফার্স্ট সেন্টেন্স, অন্য কাউকে জিজ্ঞাসা করো। এই কথাটা যখন আমরা কাউকে বলছি তখন আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, আস্ক সামওয়ান এলস, মানে অন্য কাউকে জিজ্ঞাসা করো। আস্ক সামওয়ান এলস। তো এইভাবে আমরা কথাটাকে ইংলিশে বলতে পারি, আস্ক someone else. someone else এটার মানে হলো অন্য কাউকে। তো ask someone else মানে অন্য কাউকে জিজ্ঞাসা করো। আমি তোমার কাছে কৃতজ্ঞ, এই কথাটাকে ইংলিশে বলবো আমরা কিভাবে? এখানে আমরা বলবো I am grateful to you. I am grateful to you মানে আমি তোমার কাছে কৃতজ্ঞ। I am grateful to you. তোমার সমস্যাটা কি? কথাটা তুমি কাউকে জিজ্ঞাসা করছো, তো ইংলিশে জিজ্ঞাসা করলে কথাটাকে আমরা কিভাবে বলবো? দেখো, হোয়াটস রং উইথ ইউ মানে তোমার সমস্যাটা কি? হোয়াটস রং উইথ ইউ। হোয়াটস বলছি, এখানে আমরা যদি কথাটাকে ভেঙে বলি হোয়াট ইজ রং উইথ ইউ হবে। হোয়াট ইজ রং উইথ ইউ মানে তোমার সমস্যা কি? হোয়াট ইজ রং উইথ ইউ, এইভাবে কথাটাকে আমরা ইংলিশে বলতে পারি। ওকে, নেক্সট ওয়ান, আর একটু সামনে দেখো। তুমি বলছো যে আর একটু সামনে দেখো, তো কথাটাকে ইংলিশে বল। ইংলিশে আমরা কথাটাকে এইভাবে বলতে পারি, লুক আ লিটল আহেড। লুক আ লিটল আহেড মানে আর একটু সামনে দেখো। লুক আ লিটল আহেড। তো দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা সেন্টেন্সগুলো আমাদের প্রতিদিনের জীবনে আমরা ব্যবহার করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমাদের ইংলিশের ট্রান্সলেশনটা জেনে রাখা খুব দরকার। ওকে, সো নেক্সট দেখবো, আমার গলা বসে গেছে। আমার গলা বসে গেছে, যখন খুব ঠান্ডা লাগে তখন কিন্তু আমাদের গলা বসে যায় অনেকেরই। তো এই যে কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো, আমার গলা বসে গেছে, মাই ভয়েস ইজ ডাউন। মাই ভয়েস ইজ ডাউন আমার গলা বসে গেছে। My voice is down. পরের সেন্টেন্সটা দেখো, এটাকে ইংরেজিতে লেখো। এটাকে ইংরেজিতে লেখো কথাটা তুমি কাউকে বলছো, তো এবার ইংলিশে বলতে হলে কিভাবে বলবে? এখানে বলবে রাইট দিস ইন ইংলিশ। রাইট দিস ইন ইংলিশ, এটাকে ইংরেজিতে লেখো। রাইট দিস ইন ইংলিশ, এটার মানে এটাকে ইংরেজিতে লেখো। তো দেখলে সেন্টেন্সগুলো কতটা হেল্পফুল আমাদের জন্য। ওকে, তো নেক্সট আমরা আরও কিছু সেন্টেন্স দেখব, আমরা নেক্সট বোর্ড দেখে নেব। তবে তার আগে আমার ক্লাস তোমাদের কেমন লাগছে, যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে নেক্সট আরও ক্লাস আনতে অনেকটা আগ্রহী করে তোলে। তো চলো দেখা যাক পরের সেন্টেন্স। তো নেক্সট সেন্টেন্সটা দেখো কি আছে। নেক্সট আছে, আমাকে দোষ দেবে না। আমাকে দোষ দেবে না, এই কথাটাকে ইংলিশে আমরা এইভাবে বলতে পারি, ডোন্ট ব্লেম মি অর ডু নট ব্লেম মি। ডোন্ট ব্লেম মি মানে আমাকে দোষ দেবে না। তো এইভাবে কথাটাকে আমরা ইংলিশে বলবো, ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দেবে না। ওকে, তো নেক্সট ওয়ান, তুমি কি আসবে? তুমি কাউকে জিজ্ঞাসা করছো, তুমি কি আসবে? উইল ইউ কাম, এই কথাটাকে আমরা বলবো উইল ইউ কাম, তুমি কি আসবে? এভাবে আমরা কথাটাকে জিজ্ঞাসা করতে পারি, উইল
ইউ কাম। পরের সেন্টেন্স, আমি আলু ছুলছি। আমি আলু ছুলছি। আই অ্যাম পিলিং পটেটোস। পিলিং পটেটোস মানে আলুর খোসাগুলো ছাড়াচ্ছি। আই অ্যাম পিলিং পটেটোস মানে আমি আলু ছুলছি। আই অ্যাম পিলিং পটেটোস। তো দেখো সেন্টেন্সগুলো আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো নেক্সট ওয়ান, কেউ খেয়াল করবে না। তুমি বলছো যেটা কেউ খেয়াল করবে না, কথাটাকে ইংলিশে বলো নোবডি উইল নোটিস। মানে এটা কেউ খেয়াল করবে না, নোবডি উইল নোটিস। নোবডি উইল নোটিস, কেউ খেয়াল করবে না। ওকে, নেক্সট ওয়ান ইজ মনে থাকে যেন। তুমি কাউকে বলছো এটা মনে থাকে যেন, কথাটাকে ইংলিশে বলো মাইন্ড ইট। মাইন্ড ইট মানে মনে থাকে যেন বা মনে রেখো। তো আমরা কথাটাকে এইভাবে বলবো, মাইন্ড ইট, মনে থাকে যেন। পরের সেন্টেন্স, এই সব কিছু তোমার জন্য হয়েছে। এই সব কিছু তোমার জন্য হয়েছে। ইটস অল বিকজ অফ ইউ। ইটস অল বিকজ অফ ইউ। এই সব কিছু তোমার জন্য হয়েছে। তো দেখো কথাগুলো কত ইজিলি আমরা ইংলিশে বলতে পারছি। ওকে, সো আমরা সেন্টেন্সটা বলবো, ইটস অল বিকজ অফ ইউ। ইটস অল বিকজ অফ ইউ মানে এই সব কিছু তোমার জন্য হয়েছে। তো আমরা সেন্টেন্সগুলো তো দেখলাম, এরপরের আরও কিছু সেন্টেন্স দেখা বাকি রয়েছে, যে সেন্টেন্সগুলো আমরা লাস্ট বোর্ডে দেখব। তো চলো দেখে নিই সেন্টেন্সগুলো। তো দেখো নেক্সট সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে তোমার ফোন বাজছে। তোমার ফোন বাজছে, এই কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, ইয়োর ফোন ইজ রিঙ্গিং। ইয়োর ফোন ইজ রিঙ্গিং মানে তোমার ফোন বাজছে। তো আমরা কি বলবো, ইয়োর ফোন ইজ রিঙ্গিং। রিঙ্গিং মানে বাজছে, রিংটা বাজছে, তাই আমরা এখানে আইএনজি যোগ করেছি, রিঙ্গিং। ওকে, সো নেক্সট সেন্টেন্স, বাস্তবতা খুবই কঠিন। তুমি বলছো যে বাস্তবতা খুবই কঠিন, কথাটাকে ইংলিশে বলো দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট। দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট মানে বাস্তবতা খুবই কঠিন। তো সেন্টেন্সটাকে আমরা বলবো, দ্য রিয়েলিটি ইজ ভেরি ডিফিকাল্ট। তো দেখো সেন্টেন্সগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব হেল্পফুল। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি কোনো সেন্টেন্স বুঝতে সমস্যা হয় তাহলে সেটাও আমাকে জানাতে পারো, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, নেক্সট ওয়ান, এটা যেন আর না হয়। তুমি কাউকে বলছো এটা যেন আর না হয়, কথাটাকে ইংলিশে বলো ডোন্ট রিপিট ইট অগেন। ডোন্ট রিপিট ইট অগেন মানে এটা যেন আর না হয়। ডোন্ট অর ডু নট, তাহলে আমরা এখানে ডোন্ট রিপিট ইট অগেন মানে এটা যেন আর না হয়। তো এই কথাটা আমরা কখন বলি, যখন কোনো বাচ্চা দুষ্টুমি করে আমরা বলি যে এটা যেন আর না হয়, তাই না? তো কথাটাকে ইংলিশে বলো ডোন্ট রিপিট ইট অগেন। এইভাবে তোমরা কথাটাকে ইংলিশে বলে তোমাদের বাড়ির ছোট সদস্যদেরকেও ইংলিশে খুব দ্রুত স্মার্ট করে তুলতে পারো। ওকে, সো নেক্সট সেন্টেন্স, সাধ্যমতো চেষ্টা করো। আমরা বলি না যে তোমার সাধ্যমতো চেষ্টা করো, এই কথাটাকে ইংলিশে বলবো ডু ইয়োর বেস্ট। ডু ইয়োর বেস্ট, তোমার সাধ্যমতো চেষ্টা করো। তো সেন্টেন্সটা আমরা বলবো ডু ইয়োর বেস্ট, তোমার সাধ্যমতো চেষ্টা করো। ওকে, সো নেক্সট, আশা করি তুমি বুঝেছো। তুমি বলছো যে আশা করি তুমি বুঝেছো, এই কথাটাকে ইংলিশে বলো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আশা করি তুমি বুঝেছো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।
মানে আশা করি তুমি বুঝেছো। নেক্সট ওয়ান, আমি এটা আগেই জানতাম। তুমি বলছো আমি এটা আগেই জানতাম, কথাটাকে ইংলিশে বলবো আমরা এইভাবে, আই অলরেডি নিউ দ্যাট। আই অলরেডি নিউ দ্যাট, আমি এটা আগে থেকেই জানতাম। বলি না আমরা অনেক সময় যে কোনো একটা গল্প হচ্ছে, তো সেখানে তুমি বলছো আমি এটা আগে থেকেই জানতাম, আই অলরেডি নিউ দ্যাট। এইভাবে আমরা কথাটাকে বলতে পারি, আই অলরেডি নিউ দ্যাট। নো মানে জানা, আর আমরা এখানে ইউজ করেছি নিউ। তো এই যে নিউ মানে জানতাম, জানার পাস্ট ফর্ম জানতাম। তো আমরা এখানে নো তাকে পাস্ট ফর্ম করেছি জানতাম, নিউ। তো দেখো আমরা এইভাবে কথাটাকে ইংলিশে বলতে পারি, আই অলরেডি নিউ দ্যাট, মানে আমি এটা আগে থেকেই জানতাম। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সেন্টেন্স। আশা করছি সেন্টেন্সগুলো তোমাদের প্রত্যেকের জন্যই খুব হেল্পফুল ছিল। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো আমি আগেই বললাম, কমেন্ট সেকশনে জানাতে পারো। তো আজকের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আমি আরও একবার বলে রাখলাম। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে রাখুন। এতে কি হবে, আমার নেক্সট ক্লাস আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত এই সেন্টেন্সগুলো তোমরা তোমাদের প্রতিদিনের জীবনে অ্যাপ্লাই করতে থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।